দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করবো আমরা ইনশাআল্লাহ। আমরা এই জন্য দেশবাসীর সহযোগিতা চাই, দেশের জনগণের সহযোগিতা চাই, আমরা জয়পুরহাটবাসীরও সহযোগিতা চাই আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জয়পুরহাটের জনগণ ইসলামের পক্ষে রায় দেবে, দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই কয়টা কথা বলে আমরা আমাদের এখন মূল কাজের দিকে যাব ইনশাআল্লাহ। জনগণ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা অমুসলিমদের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। অমুসলিমরা সবাই এই দেশের নাগরিক। আমরা মনে করি এই দেশে কোনো সংখ্যালঘু নেই। একজন মুসলমান নাগরিক যে সুযোগ সুবিধা পাবে, একজন অমুসলিম নাগরিকও সেই সুযোগ সুবিধা পাবে। একজন অমুসলিম নাগরিক যে তার ধর্মীয় অধিকার পাবে, একজন অমুসলিম নাগরিকও তার সকল ধর্মীয় অধিকার পাবে, এবং আমাদের সরকার সেটা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নারীদের ব্যাপারেও আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। অনেকেই মনে করেন যে জামাত যদি ক্ষমতায় আসে নারীদেরকে ঘরের মধ্যে ঢুকায় ফেলবে। না, এটা মিথ্যা কথা। আমরা নারীদের জন্য আলাদা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সবই থাকবে, কোনো কিছুই বন্ধ করা হবে না। মহিলারাও বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, অ্যাডমিন অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে। মহিলারা তাদের স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্রে। কাজেই অমুসলিমরা একে বলে মহিলারা ইসলামী রাষ্ট্র হলে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই, অমুসলিম নারীরা সবচেয়ে বেশি মর্যাদাবান হবে। আর আমরা এই কথাও বিশ্বাস করি, মহিলারা হলেন মায়ের জাতি। ইসলাম মায়ের জাতির মর্যাদা সবচাইতে বেশি দিয়েছে, এবং মহিলারা সেটা পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আমরা বাংলাদেশে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা প্রায়োরিটি কোনটা দিবেন। আমরা বলেছি আমরা বাংলাদেশকে আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে, সুখে শান্তিতে ব্যবসা বাণিজ্য, চলাফেরা, সব কর্মকাণ্ড শান্তিতে করতে পারে, এরকম একটি পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।